রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল 5:30টার দিকে দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। বাসে আনুমানিক প্রায় 50 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 11 জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, ডুবুরি দল, কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজ হামজা। তবে ঝড় বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ফায়ার সার্ভিস জানিয়েছে এরই মধ্যে বাসটি নদীর আনুমানিক 30 ফুট গভীরে তলিয়ে গেছে। এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহফুজ, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি অবস্থা জানাবেন? ঝড় বৃষ্টির কারণে তো কিছুটা ব্যাহত হয়েছিল, এখন কি সেটি স্বাভাবিক হয়েছে কিনা? কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজ রয়েছেন কতজন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটনা নৌরুটের দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাট এলাকায়। এই ইতিপূর্বে কিন্তু জানতে পেরেছেন যে 3 নম্বর ফেরিঘাট থেকে কিন্তু একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 50 জনের যাত্রী নিয়ে কিন্তু ফেরিতে উঠতে গিয়ে হাসনাহেরা ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাসটি নদীতে পড়ে যায়। যখন নদীতে পড়ে যায় ওই মুহূর্তে কিন্তু জানলা দিয়ে ছিটকে 4 থেকে 5 থেকে 6 জনের মতো যাত্রী কিন্তু প্রাণে বাঁচলেও অন্যান্য যাত্রীরা কিন্তু পানির নিচে তলিয়ে যায়। একটা বিষয় আমি একটু বলে রাখার চেষ্টা করছি। এই ঘটনাটি ঘটে বিকাল 4:45টার দিকে ভয়াবহ দুর্ঘটনাটি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই ঘটনা ঘটার কিছুক্ষণ পর থেকেই কিন্তু এই ঘাট এলাকায় কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে এবং হামজা কিন্তু তার কাজ চলমান রেখেছে। বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকটা সময় এখানকার কাজ কিন্তু একটু ব্যাহত হয়, ব্যাহত হয়েছিল। এই মুহূর্তে যেটা আপনি জানতে চেয়েছেন, আমি কাজ কিন্তু চলমান রয়েছে। হামজা এবং ডুবুরি দল কিন্তু কাজ করছে, আপনারা কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কিন্তু বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। এই মুহূর্তে আরেকটা বিষয় কিন্তু আমি বলে রাখার চেষ্টা করছি। ঘটনা ঘটার পরে কিন্তু 2 জনকে উদ্ধার করে ডুবুরিরা। 2 জন মৃত অবস্থায় তাদেরকে পাওয়া গিয়েছে এবং আরো 7 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে 2 জন কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। 3 নম্বর ফেরিঘাট এলাকায় এই মুহূর্তের যদি সর্বশেষ বলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে পরিমাণ উদ্ধার কাজ চলমান রয়েছে, এই কাজটি কিন্তু সমাপ্ত করতে কখন যে শেষ হবে এমনটি কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে বলতে পারেনি। ইতিপূর্বে কিন্তু রাজবাড়ী ফায়ার সার্ভিস, গলন্দ এবং ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লোকজনও কিন্তু কাজ করছেন। আমরা সঙ্গে রয়েছি, আমরা দেখছি, আমরা চেষ্টা করব এখানকার সর্বশেষ তথ্য কিন্তু জানানো সবসময়। আর একটা বিষয় একটু বলে রাখি, যতদূর আমরা জানতে পেরেছি 41 সিটের যে বাসটি রয়েছেন, এই বাসটি কিন্তু আজ দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে কিন্তু যাত্রী বোঝাই করে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং দৌলতদিয়া ঘাটে আসার পরেই কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়েছেন। দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দোলা, দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান।